হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলায় তৈরি চিকেন পিৎজা। এই পিৎজাটা খেতে হুবহু বাইরের নামিদামি রেস্টুরেন্টের মতো হয়ে থাকে। তাহলে চলেন শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা এমন হবে একটি আঙুল কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায়। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ইস্ট। এরপর নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সুগার। দুইটি উপকরণ আমি মিক্সড করে নেব। এটি ততক্ষণ পর্যন্ত আমি মিক্সড করব যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে যায়। আমার মিশানো প্রায় হয়ে গিয়েছে। আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে ইস্টগুলো ফুলে উঠেছে, বাবলগুলো আমি মিক্সড করে দিব। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ময়দা। এরপর অ্যাড করছি স্বাদ মতো লবণ। এরপর অ্যাড করছি 1 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে আমি এটা মেখে নিব। এটা আপনার ভালোভাবে সময় নিয়ে মেখে নেবেন। অনেকেই বলে পিৎজা পারফেক্ট হয় না, তাহলে বুঝতে হবে আপনার পিৎজার ডোটা গোলানো পারফেক্ট হয়নি। এবার যে আমি হাত দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। এটি প্রায় আমি আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, মেখে নিব। চ্যানেলটি নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি মোটিভেটেড হই ভিডিও দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি আরেকটু মেখে নিব। আমার মাখানো প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দিলে এর ভেজা ভেজা ভাবটা ঠিক থাকে, ড্রাইনেস হয়ে যায় না। এই পর্যায়ে আমি র্যাপিং পেপার দিয়ে এটা র্যাপ করে নিচ্ছি। আমি এটা কেটে নিচ্ছি। আমি প্রায় 2 ঘন্টা পর ফিরে এসেছি। আমার পিৎজার ডোটা প্রায় 3 ডাবল হয়ে গিয়েছে এবং বাতাস ঢুকে গিয়েছে। আমি বাতাসগুলো এবার বের করে দিচ্ছি। এভাবে চেপে চেপে বাতাসটা বের করে দেবেন। এরপর আমি একটা বল বানিয়ে নিলাম। এই পর্যায়ে আমি 2 হাত দিয়ে টেনে টেনে একটা পিৎজা শেপ বানিয়ে নিচ্ছি। আমার পিৎজা শেপটা প্রায় দেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি যেন পিৎজাটা না লেগে যায় এবং পিৎজাটা ওঠানো সহজ হয়। আমার তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। আমি পিৎজাটা সেট করে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে আমি পিৎজা শেপটা দিয়ে দিচ্ছি। আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এই পর্যায়ে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি চিকেন, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অ্যাড দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচ দিয়ে আমি এটা নেড়ে নিব। এই চিকেনটা আমি 4 থেকে 5 মিনিট কুক করে নিব, ওভার কুক করব না। এটা হয়ে গিয়েছে। আমি একটি কাঁটা চামচের সাহায্যে এটা আমি ছিদ্র করে নিচ্ছি যেন কুক হওয়ার সময় এবড়ো থাবড়ো না হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস। এটি আমি বাসায় তৈরি করেছি। পুরো পিৎজাতে আমি এটি লাগিয়ে নিব। এরপর আমি এখানে অ্যাড করছি মোজেলা চিজ। মোজেলা চিজ দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে অ্যাড করছি ক্যাপসিকাম। আমি এখানে 2 কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টপিংগুলো দিয়ে এই পিৎজাটা সাজিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি
ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। রাউন্ড সাইজ করে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এরপর আমি আবারও দিয়ে দিচ্ছি চিজ। আমার চিজটা দেওয়া হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে এই টপিংগুলো ব্যবহার করতে পারেন। এরপর এখানে অ্যাড করছি অরিগানো। আপনারা অবশ্যই এই পিৎজাতে অরিগানো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাইরের রেস্টুরেন্টের মতোই পিৎজার ফ্লেভারটা আপনারা পাবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পিৎজা সস। আমি উভয় পাশে পিৎজা সসটা লাগিয়ে দিয়েছি। আপনারা এখানে ডিমের কুসুমও ব্যবহার করতে পারেন কালারটা সুন্দর আসার জন্য। এদিকে চুলায় একটি তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে প্যানটা তার উপর বসিয়ে দিয়েছি। এরপর আমি একটি ঢাকনা দিয়ে এটি ঢেকে দিব। এখন আমি ঢাকনাটার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। এরপর আমি এটাকে 5 মিনিট হাই হিটে কুক করব। তারপর আমি এটা 20 থেকে 25 মিনিট কুক করে নেব। আমার পিৎজাটা হয়ে গিয়েছে। আমার সময় লেগেছে প্রায় 25 মিনিটের মতো। আপনাদের পিৎজাটা তৈরি করতে কম বেশি সময় লাগতে পারে, তবে আপনারা একটা কাঁটা চামচের সাহায্যে এটি চেক করে নেবেন। এবার পিৎজাটাকে আমি মোল্ড করে নিয়েছি। চিজটাও ভালোভাবে গলে গিয়েছে এবং কালারটাও সুন্দর এসেছে। আপনারা বাসায় একবার এভাবে ট্রাই করতে পারেন। এবার কেটে আপনাদের দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।